সকলে রোজা রাখতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া, ঠিক কিনা? এই শুকরিয়া আদায়ের জন্য আরো একটু শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। এই 17 বছর পর উন্মুক্ত স্থানে শেখ হাসিনার স্বৈরাচারী পুলিশ মুক্ত, গুন্ডা বাহিনী মুক্ত একটি ইফতার মাহফিল করতে পেরেছি, ঠিক কিনা? আমাদের কথা একটাই, আজকে বাংলাদেশের 17 বছর এই অঞ্চলের নেতা কর্মীরা আপনারা ঘরে ঘুমাইতে পারেন নাই, ঠিক? আপনারা রাস্তায় বেরোতে পারেন নাই, ঠিক? লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আপনাদের জীবন কেটেছে। আপনাদের অর্থ, আপনাদের বিত্ত, আপনাদের পরিবারের শান্তি সব শেখ হাসিনা নষ্ট করে দিয়েছে। সেই অর্জন 5 তারিখে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। সেটি শুধু একদিনের বিপ্লব নয়, 17 বছরের বিপ্লব, ভোটারবিহীন রাজনীতির বিরুদ্ধে দাঁড়ানো বিপ্লব, গুম হত্যার বিরুদ্ধে দাঁড়ানো বিপ্লব, মানুষকে আহত করার বিরুদ্ধে দাঁড়ানো বিপ্লব, 28 তারিখ আমাদেরকে উপর হামলা করার প্রতিবাদে বিপ্লব, আমাকে ওনাকে জেলখানায় নিয়ে যাওয়ার প্রতিবাদে বিপ্লব, সমষ্টিক বিপ্লবে 5 তারিখ কেউ এককভাবে এটি অর্জন করে নাই। আমাদের চাহিদা একটাই, এদেশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে নিরপেক্ষ নির্বাচন হতে হবে, এটাই তারেক। আপনি ভোট যাকে দেন আপত্তি নাই। আমরা জানি দেশনায়ক তারেক রহমানের 31 দফা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 আপনাদের সামনে হাজির করা হয়েছে। আপনারা গ্রামে গঞ্জে তা পৌঁছে দিয়েছেন। আপনারা বলেছেন বাংলাদেশ বিনির্মাণে এই 31 দফা হবে যৌক্তিক পরিণতি, বাংলাদেশ বিনির্মাণে 31 দফা হবে একটি সংবিধানের প্রথম ধাপ। আমরা বলেছি এ দেশে নিরপেক্ষ নির্বাচন হতে হলেই আমরা একমাত্র ক্ষমতায় যেতে পারি, তার আগে যাওয়া সম্ভব নয়। সম্ভব? আরে বাবা, দিনের ভোট রাইতে হয়, রাইতের ভোট দিনে হয়, দুপুরে হয়, রাত্রি হয়, বাক্স বইরে দেয়, বাড়ি লইয়া যায়। এই ভোট তো আমরা চাই না। চান আপনারা? আমরা চাই নিরপেক্ষ ভোট। এই নিরপেক্ষ ভোটের জন্য আমরা লড়াই করছি এবং আমরা এও বলেছি সবার আগে জাতীয় নির্বাচন। টাকা দিয়া স্থানীয় গুন্ডা পান্ডাকে ম্যানেজ করে নির্বাচনে বিজয়ী হতে চায় আওয়ামী লীগ। এটি করতে দেওয়া যাবে না। সবার আগে জাতীয় নির্বাচন হবে, তারপর স্থানীয় নির্বাচন হবে। আজকে শোনা যায় আমাদের সন্তানের সমবয়সের লোকেরা নাকি 5 স্টার হোটেলে ইফতার করে। টাকা আসে কোথা থেকে? তো ভাইরা, আমরা আর বক্তৃতা দীর্ঘায়িত না করে কথা বলতে চাই, আগামী দিনে 31 দফার ভিত্তিতে আপনারা অংশগ্রহণ করবেন এবং এই রোজায় দেশনায়ক তারেক রহমান, বেগম খালেদা জিয়া সহ আমাদের নেতৃবৃন্দর জন্য সুস্থতার জন্য দোয়া করবেন। দোয়া করবেন আপনার নিজের পরিবারের জন্য, ঠিক তেমনি দোয়া করবেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য, দোয়া করবেন মরহুম আরফাত রহমান কোকো এবং জিয়াউর রহমানের জন্য। রোজার শেষ দিকে আমি গত পরশু উমরা থেকে ফিরেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থভাবে উমরা করার তৌফিক দিয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দলের সাথে থাকুন, 31 দফা জনগণের মাঝে পৌঁছে দেন। মনে রাখবেন, কোচকের হাতে কিন্তু কামড়াইতে চায়। 18 সালে যাদের মার্কা দিলাম তারা এখন লাফাচ্ছে।
তো সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। বিএনপির কোনো বন্ধু নাই, জাতীয়তাবাদী শক্তির বন্ধু জনগণ এবং জনগণের বন্ধু জাতীয়তাবাদী শক্তি। বিএনপি একক, তারা এককভাবে নির্বাচন করবে, এর বাইরে কোনো কিছুই না। ধন্যবাদ।